আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের যে যেখানে রয়েছেন, আমরা সৌদি আরবের টুকিটাকি কৃষির সাথে যারা জড়িত রয়েছি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা খেজুরের বাগান করতে চান, প্রবাসী ও দেশি যারা আছে, যারা দেশের মাটিতে খেজুরের বাগান করতে চান, এটা কিন্তু সৌদি আরবে আমার বাগানটা ছোটোখাটো একটি বাগান। এখানে দেখেন একটি খেজুরের গাছ রয়েছে, ওটা কিন্তু বড় যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু পুরুষ গাছ, এটা খেজুর দেবে না এটা। তবে স্ত্রী গাছটা দেখেন, এটা কিন্তু আমি কিছুদিন আগে রোপণ করেছি, বেশি দিন হয়নি, 1 মাস আগে রোপণ করেছি। এটা কিন্তু খেজুর এসেছিল এই বছরে। এই দেখেন খেজুরের একটি যে ছড়াটা রয়েছে সেটার একটি অংশ এখানে এখনও আছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। তো এই গাছটা ছিল সৌদি আরামকোর ভিতরে, সেখান থেকে আমি নিয়ে এসেছি আমাদের ক্যাম্পে, এই ছোট্ট বাগানটিতে আপনাদের দেখানোর জন্য। আমার একটি অনেক দিনের ইচ্ছা, আমি একটি খেজুরের বাগান করব। তো কিভাবে করব, এটা দিয়ে আমার শুরু। আগে দেখতে হবে, বসতে হবে কিভাবে করা যায়। এটা কিন্তু ডাইরেক্ট একটি খেজুরের গাছ। এখানে দেখেন শাখার চারা রয়েছে 3টি, এটার ভিতরে একটি চারা, এখানে একটি, আর এই ছোট্ট একটি দেখেন এখনও পুরোপুরি বেড়ে নেই। তো আপনারা কিভাবে খেজুরের বাগান যারা করতে চান কিভাবে করবেন, আপনারা যদি ডাইরেক্ট এভাবে বীজ থেকে চারা করতে চান, সেটা অনেক লং টাইমের ব্যাপার খেজুর আসতে সময় লাগবে। যারা শাখার চারা দিয়ে করতে চান, তবে এই ধরনের গাছ আপনারা সংগ্রহ করতে চান, কোথা থেকে করবেন, সংগ্রহ করার পর কিভাবে রোপণ করবেন, এখানে দেখেন বেশি কিছু লাগে না। যাদের বালি মাটি রয়েছে, আমাদের দেশের মাটিতে যারা করতে চান, তারা কিন্তু বালি দোআঁশ মাটি মিক্স করে গোবরের সার দিয়ে করতে পারেন। তবে এটা কিন্তু শুধু আপনার স্ত্রী গাছ হলে খেজুর হবে না। অনেকে বাংলাদেশের মাটিতে খেজুরের গাছ লাগানোর পরে বলে, ভাই আমার বাগানে তো ফুল আসে, ফল হয় না, গুটি গুটি হয়ে ঝরে যায়। এর পিছনে কারণ রয়েছে। এখানে দেখেন একটি পুরুষ গাছ রয়েছে, পুরুষ গাছের যে ফুলগুলো রয়েছে, যখন স্ত্রী গাছে ফুল আসবে, পুরুষ গাছ থেকে ফুল এনে এখানে যে খেজুরের বোটা আসবে সেখানে কিন্তু বেঁধে দিতে হবে, তাহলে আপনার খেজুর হবে, এছাড়া হবে না। এখানে দেখেন আমাদের বাগানে আরও রয়েছে টমেটো। দেখেন এখানে কিন্তু টমেটো রয়েছে, টমেটো দেখা যাচ্ছে, এখানেও টমেটো আছে দেখেন। এরপরে রয়েছে এখানে রসুন, পেঁয়াজ, ধনেপাতা, আরও অনেক কিছু রয়েছে, বিভিন্ন ঔষধি গাছ রয়েছে। যারা এরকমের ছোটোখাটো বাগান সৌদি আরবে ক্যাম্পের ভিতরে করতে চান, টপের ভিতরেও করতে পারেন, ছাদে, এবং বাইরে যদি আপনার জায়গা থাকে, খালি জায়গা, কিছু অংশ মাটি থাকে, তাহলে আপনারা এইভাবে সুন্দর করে একটি বাগান আপনারা করতে পারেন। এখানে দেখেন আমাদের বাগানটা কিন্তু অনেক সুন্দর। আমরা কিন্তু চতুর্পাশে একটি বাউন্ডারি করে, মাঝখানে মাটি দিয়ে, মাটি ভরাট করে তারপরে এই গাছগুলো লাগিয়েছি। এখানে দেখেন ধনেপাতা রয়েছে, পেঁয়াজ রয়েছে, এটা কিন্তু রসুনও আছে দেখেন। আর যারা খেজুরের গাছ এভাবে লাগাতে চান, এটা কিন্তু আমার 3টা শাখার চারা অলরেডি এটার ভিতরে আছে। আশা করি ইনশাল্লাহ এই বছরই খেজুর পাবো এটা থেকে, কারণ গত বছরে খেজুর আসছিল, আমি যেখান থেকে নিয়ে আসছি সেখানে খেজুরের সাথেই ছিল, আমি সেখান থেকে একটা উত্তোলন করে নিয়ে এসেছি, এখানে আমি রোপণ করেছি আমাদের বাগানে। তবে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চান, আমাকে কমেন্ট করে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি খেজুরের বাগান সম্পর্কে কোনো আইডিয়া নিতে চান, তাহলেও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।